না, ইহুদিরা ডাইরেক্ট এসে বলবে না তুমি আমার ধর্ম গ্রহণ করো। এজন্য কিছু কৌশল অবলম্বন করেছে, যে এই কৌশল আর যে সংস্কৃতি মুসলমানের মধ্যে ঢুকাই দিয়ে মুসলমান সেই সংস্কৃতি অবলম্বন করে আজকে মুসলমান দলে দলে ইহুদি আর খ্রিস্টান হয়ে যাচ্ছে। কথা বলেন। এখনো যদি যুবক তোমার হুঁশ না ফিরে, এখনো পর্যন্ত যদি যুবক তোমার জ্ঞান না ফিরে, তোমার জ্ঞান আর কবে ফিরবে আল্লাহই ভালো জানে। আজকে যদি তুমি রিয়াজের ইন্তেকাল থেকে যদি তুমি শিক্ষা না নাও, তাহলে তোমার শিক্ষা কবে হবে আমি জানি না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মাটির মধ্যে নিয়ে আসব। আবার একটা দিন আসবে যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মাটির থেকে উত্তোলন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল কারিআতু মাল কারিআ, মহাপ্রলয় ঘটবে। মহাপ্রলয় ঘটবে কি ঘটবে না সন্দেহ আছে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম নাজিল করে একেবারে শুরুতেই বলে দিবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলে দিয়েছেন আল কারিআ, আল কারিআ করউন মানে হলো মহাপ্রলয়। তাহলে মহাপ্রলয় ঘটবে যে কোন দিন? যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো হয়ে আকাশের মধ্যে উঠতে থাকবে। প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে সব মানুষগুলো আবার জমিনের ভিতর থেকে উঠতে থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে আবার একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির থেকেই উত্তোলন করব। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, নবী আপনি কি জানেন মহাপ্রলয় কি? আপনি আমি কেউ জানি মহাপ্রলয় কি, কেমন হবে? সামান্য যদি শুনি যে বঙ্গোপসাগরে ঝড় উঠছে, আপনার আবার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? আপনি আমি ভীত সন্ত্রস্ত হই কি হই না? কি না জানি কি ঘটতে পারে, কি না জানি হতে পারে। ওই যে আমেরিকার মধ্যে আগুন লাগছে, আগুন নিবে না, আগুন নিবে না, আগুন কেউ নিবাইতে পারে না। শেষ পর্যন্ত আজকে সকালবেলায় দেখলাম আজান দেওয়া হচ্ছে, আল্লাহর বড়ত্বের ধ্বনি দেওয়া হচ্ছে। কারণ আমি শুনেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলছিল যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ যারা আছো, তোমরা যদি আমার কথা না মানো আমি সব নরকে পরিণত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই ডোনাল্ড ট্রাম্প তুই নরক বানাবার কে? আমি আল্লাহ তোকে এমন নরক বানায় দেব যা ঠেকাবার ক্ষমতা তোর মতন ডোনাল্ড ট্রাম্প 10টা আসলেও হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না আপনারা, আগুন জ্বলতেছে জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে, মাইলকে মাইল পুড়ে সাফ হয়ে যাচ্ছে। মুসলমানদের উপরে আক্রমণ করার দুঃসাহস দেখাও, মুসলমান হত্যা করার মতন হুমকি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি ঘুমায় থাকে না? আল্লাহ মনে হয় টের পায় না। প্রিয় ভাইরা আমার, লিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا। প্রিয় ভাইরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে এর উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এই দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনার্থক সৃষ্টি করে এই দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি? তোমরা কি এটা মনে করো?
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আবার তোমরা কি এটাও মনে করো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের কখনো প্রত্যাবর্তন করতে হবে না, ফিরে আসতে হবে না? তোমরা কি এটাও মনে করো? যদি এরকম কিছু তোমরা মনে করে থাকো, যদি এরকম কোনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা তোমাদের থেকে থাকে, তাহলে তুমি ভুল করতেছো বান্দা। শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি, অনার্থক বানাই নাই। একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি। কি উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন খেয়াল করবেন খুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এজন্য বানাইছি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ববাদী করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাই নাই। তাহলে একটা প্রশ্নের উত্তর পাইলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন বানাইছেন, ঠিক কিনা? এরপরের সেন্টেন্সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এটাও মনে করো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা কখনো প্রত্যাবর্তন করবে না, ফিরে আসবে না? যদি বান্দা এটা মনে করে থাকো, তাহলে বান্দা ভুল করবে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন, 6666 খানা আয়াতে কারিমা নাজিল করেছেন। এই 6666 খানা আয়াতে কারিমার ভিতর থেকে 6665 খানা আয়াতে কারিমা যদি দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করে, কিন্তু একটা আয়াতে কারিমা অস্বীকার করার ক্ষমতা কারোর আছে নাকি? সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর পান করতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? যদি বান্দা মনে করো না আমি মৃত্যুবরণ করব না, আমি চিরস্থায়ীভাবে চিরঞ্জীবভাবে কিয়ামত পর্যন্ত এই হায়াতের জিন্দেগিতে আমি বেঁচে থাকবো, তাহলে বান্দা ভুল করবে। এই তো গতকালকেই আমরা একটা যুবকের জানাজা পড়লাম, মনে আছে আপনাদের না ভুলে গেছে? গতকালকেই তো রিয়াজ নামক এক যুবকের জানাজা পড়লাম। কয়দিন বয়স? এখনো পর্যন্ত যুবক বিবাহ শাদী করে নাই। এখনো পর্যন্ত এই যুবক বিবাহ শাদী করে নাই। হয়তোবা বয়স বেশি হলে 21 থেকে 22 বছর হবে। এই যুবক আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন যে শুধু বৃদ্ধরা মারা যায় না, যুবকরাও মারা যায়। কথা ঠিক কিনা? আপনি আমি হয়তোবা মনে করতেছি চিরঞ্জীব হয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকবো, আর দুনিয়ার জিন্দেগিতে যা মনে চাই তাই করব। বর্তমান সময়ে দেখা যায় আমার যুবক ভাইয়েরা বেশি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আসো। কারণ যুবক তুমি মনে করতেছো আমি 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত বাঁচবো, অন্তত কমপক্ষে আমার বয়সটা 50 ওভার হোক, তারপরে না হয় আমি ইবাদত বন্দেগী করব। না রে যুবক, না, ভুল ভুল, তোমার ধারণা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার থেকে নেওয়ার জন্য তোমার আমার গলার মধ্যে মউত নামক একটা আংটা লাগায় রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা তোমার কাছে এসে যাবে, তোমার কাছে এসে হাজির হয়ে যাবে রে বান্দা। তুমি বুঝতেও পারবা না, তুমি জানতেও পারবা না কখন মৃত্যু এসে যাবে, কোন জায়গায় মৃত্যু এসে যাবে, কোন সময় এসে যাবে, তোমাকে বলে আসবে না। আজরাইল যদি তোমার দরজায় একবার কড়া নাড়া দেয়, আর কিন্তু তোমার দরজা থেকে আজরাইল ফিরে আসবে না। ফিরবে? ফিরবে না। গতকালকে সারা রাত, এই যে রাত গেছে, আমাদের দেউয়াতলার যুবকরা, আমাদের এই বিলের ভিতরে একটা ভিটে আছে, নাম হলো বাইদে ভিটে। ওখানে নাকি এক সময় বাইদেরা বসবাস করতো, আমি শুনছি, দেখি নাই। তোর নাম দিছে বাইদে ভিটে। এই বাইদে ভিটে আবার 2জন কবরস্থ ব্যক্তি আছে।
এই ভিটেই দেওতলার যুবকরা সারা রাত পিকনিক করছে। কি করছে? পিকনিক করছে, ডিজে গান বাজায় পিকনিক করছে। এখন যুবক, তুমি ডিজে গান বাজায় পিকনিক করো, ভালো কথা, কিন্তু তোমার এটা চিন্তা করা উচিত ছিল এই এলাকার মধ্যে অসুস্থ ব্যক্তি থাকতে পারে, রুগ্ন ব্যক্তি থাকতে পারে। এই সাউন্ড বক্সের আওয়াজের কারণে রুগ্ন ব্যক্তির কষ্ট হবে। হবে কি হবে না? সবাই তো সাউন্ড বক্সের আওয়াজ সহ্য করতে পারবে না, তাহলে রুগ্ন ব্যক্তি কষ্ট পাবে, অসুস্থ ব্যক্তি কষ্ট পাবে। বৃদ্ধ মানুষ আছে না না এই এলাকার মধ্যে? বৃদ্ধ মানুষের কষ্ট হবে, বৃদ্ধ মানুষ রাতের বেলা ঘুমাইতে পারবে না। যুবক, তুমি আনন্দ করতেছ, করো, ভালো কথা, কিন্তু এই আনন্দ করতে তোমাকে কে বলেছে যে আনন্দের কারণে আরেকজন কষ্ট পাবে? তোমার আনন্দের কারণে আরেকজনের ঘুম নষ্ট হবে, আরেকজন অসুস্থ ব্যক্তি কষ্ট পাবে, আরেকজন রুগ্ন ব্যক্তি কষ্ট পাবে, একজন বৃদ্ধ ব্যক্তি কষ্ট পাবে। এই আনন্দ তোমাকে কোনো মুসলমান করতে বলে নাই। ইসলাম ধর্ম তোমাকে এই আনন্দ করার পারমিশন দেয় নাই। ইসলাম ধর্ম তোমাকে আনন্দ করার পারমিশন দিয়েছে, কিন্তু এই রকম আনন্দ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি। তাহলে হেফাজত থাকলো, কথা বলেন, হেফাজত থাকলো। আমি আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আজকে একটা আবেদন করব, পিকনিক নামে এই অপসংস্কৃতি আমাদের দেশ থেকে বিদায় দেওয়া হোক। প্রশাসনকে সাথে নিয়ে এই অপসংস্কৃতি আমাদের দেশ থেকে বিদায় দেওয়া হোক। পিকনিক নাম করে এই অপসংস্কৃতির ভিতরে যুবকরা ডুবে থাকবে, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। আমি কোরআন থেকে বলে দিচ্ছি, শুনেন। আল্লাহ তাআলা এখান থেকে 1450 বছর আগে জানাই দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। ইহুদি এবং খ্রিস্টানেরা, নাসারারা, এরা তোমাদের উপরে অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের দলভুক্ত না হবে, তোমরা যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাতের উপরে না উঠে যাবে। এখন আপনাকে আমাকে কি ডাইরেক্ট তাদের মিল্লাতের উপরে নিয়ে যাবে নাকি? ডাইরেক্ট এসে দাওয়াত দিবে তুমি খ্রিস্টান হও বলবে? কথা কন, ডাইরেক্টলি দাওয়াত দিবে না। ইহুদিরা ডাইরেক্ট এসে বলবে না তুমি আমার ধর্ম গ্রহণ করো। এজন্য কিছু কৌশল অবলম্বন করেছে, যে এই কৌশল আর যে সংস্কৃতি মুসলমানের মধ্যে ঢুকাই দিয়ে মুসলমান সেই সংস্কৃতি অবলম্বন করে আজকে মুসলমান দলে দলে ইহুদি আর খ্রিস্টান হয়ে যাচ্ছে। কথা বলেন। এখনো যদি যুবক তোমার হুঁশ না ফিরে, এখনো পর্যন্ত যদি যুবক তোমার জ্ঞান না ফিরে, তোমার জ্ঞান আর কবে ফিরবে আল্লাহই ভালো জানে। আজকে যদি তুমি রিয়াজের ইন্তেকাল থেকে যদি তুমি শিক্ষা না নাও, তাহলে তোমার শিক্ষা কবে হবে আমি জানি না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মাটির মধ্যে নিয়ে আসব। আবার একটা দিন আসবে যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মাটির থেকে উত্তোলন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল কারিআতু মাল কারিআ, মহাপ্রলয় ঘটবে। মহাপ্রলয় ঘটবে কি ঘটবে না সন্দেহ আছে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম নাজিল করে একেবারে শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলে দিয়েছেন আল কারিআ, আল কারিআ করউন মানে হলো মহাপ্রলয়। তাহলে মহাপ্রলয় ঘটবে যে কোন দিন? যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো হয়ে আকাশের মধ্যে উঠতে থাকবে। প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে সব মানুষগুলো আবার জমিনের ভিতর থেকে উঠতে থাকবে।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে আবার একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির থেকেই উত্তোলন করব। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, নবী আপনি কি জানেন মহাপ্রলয় কি? আপনি আমি কেউ জানি মহাপ্রলয় কি, কেমন হবে? সামান্য যদি শুনি যে বঙ্গোপসাগরে ঝড় উঠছে, আপনার আবার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? আপনি আমি ভীত সন্ত্রস্ত হই কি হই না? কি না জানি কি ঘটতে পারে, কি না জানি হতে পারে। ওই যে আমেরিকার মধ্যে আগুন লাগছে, আগুন নিবে না, আগুন নিবে না, আগুন কেউ নিবাইতে পারে না। শেষ পর্যন্ত আজকে সকালবেলায় দেখলাম আজান দেওয়া হচ্ছে, আল্লাহর বড়ত্বের ধ্বনি দেওয়া হচ্ছে। কারণ আমি শুনেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলছিল যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ যারা আছো, তোমরা যদি আমার কথা না মানো আমি সব নরকে পরিণত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই ডোনাল্ড ট্রাম্প তুই নরক বানাবার কে? আমি আল্লাহ তোকে এমন নরক বানায় দেব যা ঠেকাবার ক্ষমতা তোর মতন ডোনাল্ড ট্রাম্প 10টা আসলেও হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না আপনারা? আগুন জ্বলতেছে জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে, মাইলকে মাইল পুড়ে সাফ হয়ে যাচ্ছে। মুসলমানদের উপরে আক্রমণ করার দুঃসাহস দেখাও, মুসলমান হত্যা করার মতন হুমকি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি ঘুমায় থাকে না? আল্লাহ মনে হয় টের পায় না? প্রিয় ভাইয়েরা আমার কথা প্রায় শেষ পর্যায়ে। আমি আপনাদের কাছে একটাই মেসেজ দিয়ে যেতে চাই, এ দুনিয়া আপনার আমার জন্য স্থায়ী না ক্ষণস্থায়ী? স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়ার থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে, দুনিয়ায় আপনি আমি কেউ থাকতে পারবো না। এজন্য দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের শস্যক্ষেত্র, এখান থেকে কামাই করে নিয়ে যেতে হবে আখিরাতের ফসল। রাজি আছি তো সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।